পিছনে ফেলে দিয়ে এইবার বলুন তো ঘুম থেকে উঠে আপনি রাত্রিবেলায় কোথায় গেছিলেন? না, কৈফিয়ত চাইনি। আপনার পাশে থেকে সঙ্গবাদী হিসেবে এইটুকুনি জানার অধিকার কি আমার মধ্যে নেই? নিশ্চয় আছে, কিন্তু কিন্তু আপনি জানলেন কি করে যে আমি অত রাত্রে? আপনি হয়তো অনেক নারী দেখেছেন, কিন্তু বুঝতে পারেননি নারীর হৃদয় উপলব্ধি করার চেষ্টা করেননি নারীর সহমর্মিতা। সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমি আর করিনি। তবু আমি বলছি, আপনি কেন আমার জন্য এত চিন্তা করেন? রাতের পর রাত না ঘুমিয়ে অতন্ত প্রহরীর মতন জেগে রাত কাটান। আমি আপনার কে? দেবতা। হ্যাঁ, আপনি আমার দেবতা। আপনি আমার স্বামী না হলেও মনের প্রাণে আমি যে আপনাকে দেবতার আসনে স্থান দিয়েছি। আপনি আপনি আমার ভগবান। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আমি আর শুনতে পাচ্ছি না। কি হলো কি হলো? আপনি আপনি এরকম করছেন কেন? তাহলে কি আমি কোনো অন্যায়? না না, কোনো অন্যায় আপনি করেননি। আমার মাথায় যেন ঘুরছে, গলাটা যেন শুকিয়ে আসছে। আমাদের মতো মানুষের সুখ মরণে শান্তি শ্মশানে। গরিব হয়ে জন্মানোর পুরস্কার ওরা ওরা জোর করে আমাদের জমি ধান ফেলে দিচ্ছে, তাই বাধা দিতে গিয়েছিলাম মনে ওদের লাঠির খাই। আমার জমি আমি নিজে চাষ করেছি। সেটা তো আমিও জানি বাবা, কিন্তু কিন্তু ওরা বলছে আমাদের আমাদের জমি নাকি ধান সমেত কিনে দিয়েছে। না বাবা, কিন্তু ওরা ওরা বাইরে থেকে ভাড়া করে আনালো, কিন্তু কিন্তু একজনকে আমি চিন্তা করেছি। আমি सुंदरलाल की सहचर अभी तो आप सबके करने के लिए आपके पास आया। কিন্তু কেন তোমরা আমার জমি দাম কাটছো? কে তোমাকে দাম কাটতে বলেছে? আমি এই কামপুরের মুকুটহীন বাদশা সুন্দরলাল। হাসি খালি আগে আমার প্রশ্নের জবাব দাও। বলো, আমার জমি ধান কাটার অধিকার তোমায় কে দিয়েছে? তুমি? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। মানে তার মানে তুমি ওই জমি আমায় বিক্রি করে দিয়েছো, আর সেই অধিকারে আমি মাঝে মাঝে সত্য হয়ে যায় সুন্দরী। সুন্দরী, এই সত্য মিথ্যার গোলাই তুলতে তুলতে আগামী 1 মাসের মধ্যে ওই জমিতেই গড়ে উঠবে আমার জনতা সুরা ব্যান্ডের মদের কারখানা। এই কারখানার ম্যানেজার মিস্টার পরে হতে হবে কেন রে দাদা? এখনই তো তুই ম্যানেজার হয়ে বসে আছিস। আমারে কি করতে চাস তুই? আদর্শবান, সুশিক্ষিত অবিনাশ দাসের একমাত্র ছেলে এক গলা মদ কিনে
তখন ওই জমিতে এই কারখানা হবে। ওই জমিতে কারখানা হওয়া তো দূরের কথা, একখানা ইট আর জমিতে করতে দেবো না। তোমার বাপ তুমি হ্যালো, শোনো, শোনো my dear father, তুমি তো সেদিনেরও মানুষ। শোনো my dear father, তোমার সম্মতি পত্রটা আমি নিজে জমা দিয়ে এসেছি। এবার আজ বাদে কাল রেজিস্ট্রিটা করে দিলে শুনতেই না। বড় বড় উৎসবে যাওয়া ছেলের জন্যে আমাদের মুখের পাথর, ওই জমি আমি কিছু বিক্রি করবো না। নিশ্চয়ই করবে, কারণ ইতিমধ্যে আমার ওই জমিতে আমার কয়েক হাজার টাকা ইনভেস্ট হয়ে গেছে, আর তাই তোমার ওই বুকের পাথরের ওপর করে উঠবে আমার জমিটা ছোড়া থাকবে তোমাদের কারখানা। না, তা তুই কোনোদিন ভাববি না, সেটা আমি নিশ্চয় পাবো। কারণ কারণ এখন আমার হাতের মুঠোয় এই রূপের দল শ্রীমান আমি এই মুহূর্তে বাড়ি থেকে গাছটা চালিয়ে দেবো। ওই জমি লিখে দিতে হবে। রাতে চালাই ঘুরতে ঘুরতে আজ আজ আমি তাকে সাথ পেয়েছি, আর সেই সাথ পূরণ করতে যে কোনো কাজ আমি করতে পারতুম। তুই এত তাড়াতাড়ি মানুষ থেকে যাওয়া হ্যাঁ, হ্যাঁ, আমি জানোয়ার, আর সেই জানোয়ারের থামা থেকে তোমার বাপ পেটের জিন্দগি শেষ হয়ে যাবে। বাহ, পিটার, অ্যাকশন স্টার্ট। তোমার বাবা আমাদের প্রস্তাবে রাজি না হলে তোমাকে যে আমার বুকেই থাকতে হবে। তোমার বাবা আমাদের প্রস্তাবে রাজি না হলে তোমাকে যে আমার বুকেই থাকতে হবে। বল, তারে বুদ্ধি গেল। তো আমাদের পথ শুনবে কিনা বল। মৃত্যু তোমায় জাতি দিয়েছে, তাই তোমাকে তোমায় হবে। করিয়ে তোমার আঙুলের টিপচাপটা আমি নিজে দিয়ে দেব। তোমায় আমি আবার চাই। আর সবাই করে উঠবে চরদাসুরা ব্যান্ডে মদের ভাষা মেরে বাড়ি করছে কেমন? বিপ্লব মারিয়াছে আমার ডান হাতে হাত করা, বাম হাতে মারছে। আমি ওই যুগের সভ্য চাচ্ছি রুদ্র। আরে দেখতে না। আচ্ছা দাদা, আরে এখানে কোন ছবির শুটিং চলছে? যদি তোমার মরণ পাখনা না বেঁচে থাকে তাহলে বাঁচে না মুখে এখান থেকে কেটে পড়ো। আরে যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আরে সব মারামারি আর রক্তারক্তির মধ্যে আমি নেই দাদা। তবে যে সুসংবাদটা আপনাদের দিকে এসেছি, কি কি তোমার সুসংবাদ? আরে বলছি আরে তার আগে ছোট্ট করে একটা জবাব দিন তো। ওখানে ওই মহা আনন্দে হই হই করে যারা ধানগুলো কাটছিল তারা কি
সব আপনাদের লোক? হ্যাঁ, ও তো আমার গ্যাং আছে। এই দেখুন, ওর জমি ধান কেটে একবারে সব হয়ে গেছে। ছাপা হয়ে গেছে, কিন্তু জমি নয়। তারা নিজেরাই সব ছাপা হয়ে জমিতে পড়ে আছে। কোন এক আগন্তুক এসে সব কটা বেআইনি ভাবে ধান কাটা শখ একদম নিভিয়ে দিয়েছে। হাসপাতালে ভর্তি। হাসপাতালে তো ভর্তি করবো, তবে শুধু ওদের নয়, তোমাকেও। বিজয়, বলিয়ে বল, শয়তানটাকে একটু শাসন করে দে। ওকে বল বল সোনা। ও সালা, আমার আব্দিকে যখন দিয়া তোকে তোকে আমি ছেড়ে যাচ্ছি। আরে ছাড়বো ছাড়বো, কিন্তু আর একজন ওইভাবে দাঁড়িয়ে আছে কেন? আমাকে বলতে দাঁড়িয়ে আমাকে অপমান করছো? তোমাকে আমি তোরা পুরো ছাই হয়ে যাবে, ছাইটা। সব কটাবির পুরস্কার। আরে তাহলে যাও, একটা কাপড় ছেড়ে নিয়ে সবের ব্যান্ডেজ গুলো করে দাও। कभी बेईमान ना होवे, हम बदला लेंगे, हम जरूर बदला लेंगे। আবার পুরোপানা চক্রটা ঠিক আছে। আছে কিনা তার প্রমাণ তুমি নিশ্চয় পাবে। আজ এই সমাধি সত্যের জ্বালায় তোমার সারা শরীর নীল হয়ে যাবে। আমার মনটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্ত। আর আমি সুন্দর দীক্ষাগুলো তো অনেক অভিশাপ দিয়ে গেল, তার মন্ত্র শিষ্য এখানে এভাবে দাঁড়িয়ে কেন? ওর কি বলবে রে মা? ওই জানোয়ারের মুখে কোনো ভাষা কি থাকে? বাবা আমি তোর মতো কুলাঙ্গারের মুখ থেকে বেয়ালি বাবারাও শুনতে চাই না রে। বাবারাও শুনতে চায় না। যে ছেলে সামান্য স্বার্থের মনে করে মনকে মাথা হয়ে অপরকে দিয়ে মনের বড় সম্মান করে, আমার উপর অত্যাচার করে, যেমন জানোয়ারের বাবা আর হতে চাই না। আমি চাই না। মানুষ থেকে যখন জানোয়ার হয়েছি, তখন কার্য সিদ্ধি করার জন্য যে কোনো কাজ আমি করব। তবু ওই জমি তোমায় বিক্রি করতে হবে। এখনই করে উঠবে জনতাসুরা ব্যান্ডে মনের কারখানা। কারখানা আমার আমি। মন আর স্বার্থের মোহে পড়ে মানুষ যে এত তাড়াতাড়ি অমানুষ হয়ে যায়, তাই মনকে না দেখলে বিশ্বাস করা যায় না। দাদা, তোমার কোথাও লাগেনি তো দাদা? ওসব মশানের কামড়ে আমার কিছু হয় না গো। কারণ আমি যে বিভ্রান্ত উল্টা অভিশপ্ত রাহু কোনো এক অশুভ মুহূর্তে তুমি কি পারো না? এই শ্মশান ছেড়ে, আমার গুরুদেবকে ছেড়ে অনেক দূরে চলে যেতে পারো না? গুরুদেবের এই নারকীয়কে আর আমি সহ্য করতে পারছি না। মা, মা গো,
স্বাধীন দেশের বিচারের বাণী নীরবে নিমিতে চলছে। আমার মতো আম জনতার বেঁচে থাকার স্বাধীনতা অনেক আলোর টাকার বাজারে নিলাম হয়ে যাচ্ছে। সব থেকে বড় আঘাত পেলাম তখন যখন এই আদালতের চোখ বাঁধানি অগ্নিবৃত্তি ধারা বিচারে স্ত্রী পুত্রকে খুন করার অপরাধে আমার শাস্তি হলো যাবজ্জীবন কারাগার। হয়ে গেলাম অপরাধী। ছাড়ো জানো কইলা ওই হাসিন শেখের আমার কৈবতের অবস্থান সহযোগ কোনো পরিবর্তন হয়নি। এক শ্রেণী মানুষের কোটি কোটি টাকায় নীরব হয়ে যাচ্ছে দেশের স্বাধীনতা। ওই টাকাতেই নীরব হচ্ছে আমাদের মতো গরিব মেহনতি মানুষের বাড়িতে থাকার স্বাধীনতা। নিশ্চয়ই হবে। আর সেই পরিবর্তনের জন্য আমি শুরু করেছি এই ধ্বংসযজ্ঞ। আমার স্ত্রী পুত্রের আত্মার শান্তি চাই। ওই যজ্ঞের আগুনে মিশিয়ে দেব ওই সব সৈন্যদের জীবন আহুতি। জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ। সেটা আমার চেয়ে আর কি বেশি জানতে কইলাম। আমি করে যাব আমার প্রতিহিংসা চরিতার্থ। আমার স্ত্রী পুত্রের আত্মার শান্তি কামনা। আমার মতো অবস্থা যাতার যেন না হয় তার স্থায়ী অবস্থা। শয়তান যেমন যুগে যুগে জন্মাবে তেমনি জন্মাবে আমাদের মতো রামানন্দ। জগের জীবনের একমাত্র লক্ষ্য হবে ওই সমাজ সংসার থেকে ওই সংসার থাকবে নিশ্চিন্ন করা। একদিন পথ থেকে ফিরে নেই তোমায় আমি মানুষ করেছিলাম। তাই বলে কোনো প্রতিদান আমি চাই না। আমাকে যদি তোমার অসহ্য লাগে তাহলে তুমি এখান থেকে তুলে বহু দূরে চলে যাও। সেখানে গিয়ে নতুন করে আমার জীবন শুরু করতে পারবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংকটে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো সংকটে চাইবে আবার আসিব এই বাংলায়। কে ওই গান গায়? কার কণ্ঠে ভেসে আসে এই সুর? শ্মশানের নিত্যতা ভেদ করে যাও যাও বললাম। ওই মন্ত্রকে যদি নিয়েছো কে ওই যুবক? সেই সুর, সেই কণ্ঠস্বর তুমি কি না না অনুগত দেখতে পারি সব চেষ্টা করে তাকে কি খুঁজে পাওয়া যায় না। মাগো একবার শুনে একবার বল মা ওই মা আমি
বিবাদ সৃষ্টি না করে। আমার আদেশ আমি অত্যন্ত পালন করবো। ভালো বৎস, কে তুমি? এ যুগের সভ্যসাচী রুদ্র। রুদ্র! কিন্তু এই গান তুমি কোথায়? কার কাছে শিখলে? সে কথা জেনে আপনার কি লাভ? না, রামসারের চাপটা আমার। তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। দেব, কি নিশ্চয় দেব, কিন্তু তার আগে আমি আমার হিসাবটা মিলিয়ে নিই। বলুন, কতদিন আগে আপনি সন্ন্যাস নিয়েছেন? আর এই সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার পিছনে আপনার উদ্দেশ্য কি? তারপরে কি বলতে চাও তুমি? আমার জন্মকুষ্ঠি কেউ জানতে চাইলে আমি তাকে নিশ্চয় জানাবো, কিন্তু তার জন্মকুষ্ঠি জানার পর অর্থাৎ তুমি তোমার পরিচয় বলবে না? আর বলা উচিত নয়, কারণ আমার প্রশ্নের উত্তর যখন আমি পাইনি। পাবে, নিশ্চয়ই পাবে, তবে কয়েকদিন পর। তাহলে আজকে নয়, এই কেন উত্তর খুঁজতে কিছুদিন পরে তুমি এই আশ্রমে এসো। সেদিন আমি না থাকলে আমার পুত্রবাদ কৈলাসের কাছ থেকে পেয়ে যাবে তোমার এই কেন উত্তর। স্বামীজি আপনি অনেক ব্যথা বেদনা বুকে চেপে রেখে শুধু একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। ভবিষ্যতে যদি তোমার সঙ্গে আবার দেখা হয়, আপনি জঙ্গলের মধ্যে কি করছেন? এই একই প্রশ্নটা আমি তোমাকেও করতে পারি। এই জঙ্গলে তুমি কি করছো? তার মানে তোমরা একে অপরকে চেনো। তখন সন্দেহজনক যে কেউ নয় এটা ধরে নিয়েই আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, কিন্তু এটা মায়ের মন্দির, এটা মায়ের পবিত্র স্থান। এখানে যেন কেউ মিথ্যা কথা বলো না। শুধু এখানেই নয়, যে কোনো জায়গায় মিথ্যা কথা বলাটা আমার স্বভাব। প্রয়োজনে আমি অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু এখানে আমি কোনো মিথ্যা কথা বলবো না। কেন? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তোমার, তুমি কি রুদ্রকে ভালোবাসো? আপনি আমার বাবার মতো, তাই আপনার সামনে আর এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি আমার মনের কথাই বলছি। হ্যাঁ, রুদ্রকে আমি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু কেন? কেন রুদ্র, কেন? আমি কি তোমার এতই অযোগ্য? যোগ্যতার প্রশ্ন অবান্ত। আপনার চলার পথের সঙ্গে আমার চলার পথের কোনো মিল নেই, তাই যা কোনোদিন সম্ভব নয়। বেশ, তবে ওটা তোমরাই ঠিক করো। আমার এখানে কাল বিলম্ব করার উপায় নেই। হাতে আমার অনেক কাজ, তাই চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় আশীর্বাদ করে বলে যাচ্ছি, আমার জগৎজননী মা যেন তোমাদের শুভবুদ্ধি দেয়, তোমাদের মনস্কামনা পূর্ণ করে। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে, জয় জগদম্বে। দিদি, আমরা আসলে খারাপ আচরণ করলে অপরাধ দেবেন না। আমি নিমিত্ত মাত্র। মা জগৎ আমার আদেশে ঘুরতে যাত্রা করে, তাই আমি প্রতিপালন করি। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে। যে আমাকে তুমি। ভালোবাসা তো দূরস্থ, আমি আপনার মুখ পর্যন্ত দেখতে চাই না। কিন্তু কেন রুদ্র, কেন? এই কথা জিজ্ঞাসা করতে আপনার লজ্জা করছে না? যারা দেশের গরিব নিরন্দ মানুষের স্বাধীনতাকে নিলাম করছে, আপনি তাদের মনে দিচ্ছেন, আর আমার কাজ হলো তাদেরকে নির্মূল করা। রুদ্র, তাই আপনার আর আমার চলার পথ সম্পূর্ণ আলাদা। মিলেমিশে একাকার হয়ে যাবে রুদ্র। শুধু কয়েকটা দিন সময় তুমি আমাকে দাও। আমার মনটা একটু সুস্থ হয়ে উঠবে। কে মন্টু? আমার একমাত্র ভাই, যা দুটো কিডনি ড্যামেজ করে কলকাতার নার্সিংহোমে ভর্তি আছে। বিদ্যাসাগর কলেজ থেকে বিএ অনার্স পাস করেও সামান্য একটা চাকরি জোগাড় করতে না পেরে ওই মেট্রো পথযাত্রী ভাইটার চিকিৎসার জন্য আমি ওদের প্রস্তাবে রাজি
হতে বাধ্য হয়েছি। ওই সব সরকার নিয়ে আমার ভাইয়ের চিকিৎসার খরচ জোগাই, আর বিনিময়ে আমি ভদ্র শিক্ষিত হয়ে ওই এইসব নোংরা পোশাক পরে ওইসব ওদের সমস্ত কাজ করি। এছাড়া যে আর আমার কিছু করার নেই রুদ্র। মনিকা, তুমি একই ক্লাসে না হলেও তোমার সঙ্গে একই কলেজে যখন পড়েছি তখন তোমার প্রকৃত নাম হচ্ছে সেদিন তোমাকে দিতেও না চিনে ভান করে আমি ভুল করেছি রুদ্র। আমি খুব ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। কত মনিকা ওঠো, তাই যদি হয় তাহলে তাহলে আজকে তুমি সব কিছু ফাঁস করে দিলে কেন? আমি আর পাচ্ছি না রুদ্র, আমি আর পাচ্ছি না। মনের সঙ্গে যুদ্ধ করে আজ আমি কত মিথ্যা হয়েছি। পরের স্বাধীনতা হরণ করতে গিয়ে আজ আমি নিজের স্বাধীনতা হারিয়ে বসে আছি রুদ্র। তাই তো তোমার ভালোবাসার দাঁড়ি, তোমার ওই ভালোবাসার দাঁড়ি যে আজ আমি ভিখারি। তোমার এই ভিক্ষার পাত্র আমার ভালোবাসাকে পূরণ করতে পারবে কিনা জানি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার ওই মনের কথা